আসসালামু আলাইকুম। ভারতীয় উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই হেলিকপ্টার দিয়েই দরবেশের কান্দা মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ করার জন্য 20শে নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর 2টার দিকে এনে এসে সেই অস্থায়ী হেলিপ্যাডে ল্যান্ড করেন এবং হেলিকপ্টারটি এখানে রাখা হয়েছে। উনি প্রায় 1 ঘন্টার মতো ওয়াজ করবেন। ওয়াজ করা শেষ হলে হেলিকপ্টার দিয়েই আবার চলে যাবেন। সেই দৃশ্যটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকই এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্যটা। এটা হচ্ছে মেঘনা গ্রুপের একটি প্রাইভেট হেলিকপ্টার, খুবই ছোট এবং 2টি ডানা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকই উৎসুক যারা রয়েছে তারা ভিড় করার চেষ্টা করতেছে। এখানে নিরাপত্তা বাহিনী রয়েছে এবং রয়েছে প্রশাসনের লোক, রয়েছে মুজাহিদ বাহিনীর লোক। আর এটির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দরবেশের কান্দা নামক স্থানে। এইখানেই যে মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, সেখানে বয়ান করার জন্য আমাদের এই বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন। তার বয়ান শোনার জন্য শত শত নারী এবং পুরুষ এসেছেন। নারীদের জন্য আলাদা প্যান্ডেল বা আলাদা স্থান রয়েছে। বিশেষ করে বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে হেলিকপ্টারটি দেখার জন্য দেখেন প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। এখনও ওয়াজের কার্যক্রম চলতেছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মঞ্চে এখনই উঠবেন এবং তিনি বয়ান প্রদান করবেন। আর এই দরবেশের কান্দা প্রথম মনে হয় আমার জানা মতে একটি হেলিকপ্টার আসলো 2 ডানা বিশিষ্ট, যা দেখার জন্য অনেক লোকই এসেছে। এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম শামীম ব্যাপারী, দরবেশের কান্দা এই হেলিকপ্টারের নিকট থেকে। সবাই ভালো থাকবেন। আমি আবার বলতে চাই, শামীম ব্যাপারী, যদি সম্ভব হয় আমি আপনাদের লাইক এবং কমেন্ট ও শেয়ার আশা করি।